श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। স্বামী বিরজানন্দ 1873 থেকে 1951। পৃষ্ঠা সংখ্যা 75। কিন্তু আমি কি জানি যে বলবো? গভীর কণ্ঠে উত্তর হইল, আচ্ছা দাঁড়িয়ে এইটেই বলবি যে আমি কিছু জানি না। আমি কিছু জানি না এইটা বলাই তো মস্ত বড় শিক্ষাদান। আমি সব জানি এই ভাব হচ্ছে অজ্ঞান। তরুণ শিষ্য তখনও গুরুর নির্দেশ মানিবার মতো দৃঢ়তা পাইতেছেন না। আচার্য বলিয়া চলিলেন, দেখ, নিজের মুক্তি যদি খুঁজিস তো নিশ্চয়ই জাহান্নামে যাবি, আর অপরের মুক্তির জন্য যদি কাজ করিস তো এখনই মুক্ত হয়ে যাবি। এইবার সকল সংশয় ভয় তিরোহিত হইল। আত্মনঃ মোক্ষার্থং জগদ্ধিতায় চ, নিজ জীবন আহুতি দিতে শিষ্য কৃত সংকল্প হইলেন। ব্রহ্মবিদ আচার্যের বিদ্যুৎ বাণীতে তাহার দেহের শিরায় শিরায় রক্তস্রোত যেন নূতন গতিতে ছুটিতে থাকিল। শিষ্যের সমগ্র উত্তরজীবন শ্রীগুরুর কণ্ঠোচ্চারিত এই বাণীরই সাকার বিগ্রহ স্বরূপ হইয়া ফুটিয়া উঠিয়াছিল। লোকগুরু বিবেকানন্দের সন্ন্যাসী সন্তান স্বামী বিরজানন্দের বৈরাগ্যদীপ্ত জীবন তাই ত্যাগ ও সেবার ইতিহাসে এক অবিস্মরণীয় প্রেরণা স্বরূপ। তপস্যা ও কর্মের অপূর্ব সমন্বয়াদর্শ। বর্তমান শতকের প্রাগর্ধে যে সকল মহাপুরুষ তাহাদের যোগ, ভক্তি, জ্ঞান ও কর্মময় জীবনের সুষম বিকাশ সাধন দ্বারা সনাতন ধর্ম সংস্কৃতিকে পরিপুষ্ট করিয়াছেন, বিবেকানন্দ শিষ্য বিরজানন্দের নাম তাহাদের মধ্যে বিশেষ স্মরণার্হ। পূর্বাশ্রমে স্বামী বিরজানন্দের নাম ছিল কালীকৃষ্ণ বসু। পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন তদানীন্তন কলিকাতার খ্যাতনামা চিকিৎসক। ত্রৈলোক্যনাথের পৈতৃক আবাস ছিল 24 পরগনার কোদালিয়া গ্রামে। কালীকৃষ্ণের পিতামহ রামরতন বসু কর্মোপলক্ষে কলিকাতায় আসিয়া সিমলাপল্লীতে বাড়ি নির্মাণ করিয়া বসবাস করিতে থাকেন। এই সিমলাপল্লীতেই স্বামীজিরও পূর্বাশ্রমের পৈতৃক বাসভবন ছিল। বাল্যকালে এই রামরতন বসুর বাড়িতে স্বামীজির খেলাধুলার স্থান ছিল। কালীকৃষ্ণের কাকা অমৃতলাল বসু ছিলেন স্বামীজির সহপাঠী। স্বামীজির শৈশবের নানা দুরন্তপনার একটি ছিল পল্লীর কোনো গৃহাঙ্গনে সঙ্গীদের লইয়া চাঁপা গাছে দুলাদুলি করা। উক্ত গৃহের জনৈক বৃদ্ধ পাছে কোনো দুর্ঘটনা ঘটে এই আশঙ্কায়, চাঁপা গাছে বেম্ভদত্তি আছে, চড়িসনি ঘাড় মটকে দেবে বলিয়া দুরন্ত শিশুর দলকে প্রতিনিবৃত্ত করিবার চেষ্টা করিতেন। অন্য ছেলেদের সব ভয় পাইতে দেখিয়া বিলে স্বামীজির বাল্যনাম বীরেশ্বরের অপভ্রংশ বলিয়াছিল, ও বুড়োর কথা শুনিস কেন? বেম্ভদত্তি থাকলে কবে আমাদের ঘাড় মটকে দিত। কালীকৃষ্ণের পিতামহ রামরতন বসুই ঘটনাক্ত ওই বৃদ্ধ। পুত্র ত্রৈলোক্যনাথকে রামরতন ডাক্তারি পড়াইতে পড়াইতেই বিবাহ দিয়াছিলেন। আহিরিটোলার বনিয়াদি
মিত্রবংশের শ্রীযুক্ত বিনোদ বিহারীর কন্যা শ্রীমতী নিষাদকালী দেবী বিপত্নিক রামরতনের পুত্রবধূরূপে আসিয়া বসুগৃহকে শ্রীমণ্ডিত করিয়া তুলিয়াছিলেন। বিনোদ বিহারী মিত্র ছিলেন একজন উচ্চ আধ্যাত্মিক ভাবসম্পন্ন সাধক লোক। বৃহৎ সংসারের শত ঝামেলা স্কন্ধে বহন করিয়াও অতিশয় নিষ্ঠার সহিত 1,00,000 জপ তিনি প্রত্যহ করিতেনই। মিত্র মহাশয়ের ধীর, সংযত, শৃঙ্খলাপ্রিয় ও নিয়মনিষ্ঠ জীবন কালীকৃষ্ণকে অনেকখানি প্রভাবান্বিত করিয়াছিল। তাহার মুখে তাই অনেকবার শোনা যাইত, আমাকে ভয়ানক ইনফ্লুয়েন্স করেছিল মাতামহের দিক থেকে। ঠাকুরদা আশ্চর্য লোক ছিলেন, এমন প্র্যাকটিক্যাল লোক কখনো দেখিনি। 1873 খ্রিস্টাব্দের 10ই জুন মঙ্গলবার 29শে জ্যৈষ্ঠ 1280 বঙ্গাব্দ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন সকাল 8টায় ত্রৈলোক্যনাথের প্রথম পুত্র জন্মগ্রহণ করে। নবজাতকের পিতামহ রামরতন আনন্দে কালী কালী বলিয়া ওঠেন। প্রার্থনা করেন, মা, ওকে দীর্ঘজীবী করো, ওর দ্বারা বংশের মুখ উজ্জ্বল হোক। মাতামহ বিনোদ বিহারীও স্বীয় ইষ্টদেবতাকে স্মরণ করিয়া উচ্চারণ করেন, কৃষ্ণ নারায়ণ হরি, ও মানুষের মতো মানুষ হোক, ভক্ত হোক। পিতামহ ও মাতামহ উভয়েরই নিজ নিজ আরাধ্য দেবতাকে মনে পড়িবে, তাই শিশুর নাম স্থির হইয়াছিল কালীকৃষ্ণ। নবজাত শিশুর কয়েকটি বিচিত্র প্রকৃতি জন্মের পর হইতেই দেখা গিয়াছিল। শিশু মাতৃস্তনে মুখ দিত না, রাত্রে শিশুর চোখে ঘুম নাই, ঘুম পাড়াইতে গেলেই কাঁদিয়া উঠে। শিশু দিনের বেলায় ঘুমায়, আর সারা রাত্রি বাড়ির কাহারো না কাহারো কোলে চড়িয়া আকাশের চাঁদ দেখিতে চায়। বাড়ির লোককেও তাই পালাক্রমে রাত্রি জাগিতে হইত। মাতৃস্তন্যবিহীন শিশুর জন্য দুধের ব্যবস্থা হইল। পিতামহ একটি দুগ্ধবতী গাভী নাতির জন্য কিনিয়া দিয়াছিলেন। বালকের আগমনের পর হইতে সংসারে শ্রীবৃদ্ধি নানাভাবে সূচিত হইতেছিল। ত্রৈলোক্যনাথ মহিষাদল রাজ এস্টেটের চিকিৎসক নিযুক্ত হইয়া অর্থ ও যশ অর্জন করিতে লাগিলেন। পরে অবশ্য তিনি এই কর্ম ত্যাগ করিয়া কলিকাতায় স্বাধীনভাবে চিকিৎসকতা করিতে থাকেন। কিছুকাল তিনি কেশবচন্দ্র সেন মহাশয়ের বাড়িতে লিলি কটেজে গৃহচিকিৎসক ছিলেন এবং এই কালে সম্ভবত সেখানেই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের দর্শন লাভ করিয়াছিলেন। কালীকৃষ্ণের গর্ভধারিণী নিষাদকালী দেবী অশেষ ভক্তিমতী ও ধর্মপরায়ণা ছিলেন। তাহার কতকগুলি চারিত্রিক বৈশিষ্ট্য পুত্রের জীবনে গভীর প্রভাব বিস্তার করিয়াছিল। সন্ন্যাসী পুত্রের মুখে উত্তরকালে শোনা যাইত, আমি বরাবরই মার বড় নেওটা ছিলুম। নিষাদকালী দেবীর একটি অনন্য সাধারণ গুণ ছিল যে, তিনি সংসারের সকল কিছু করিতেন বটে, কিন্তু আশ্চর্য অনাসক্তির সহিত। তাই পুত্র বড় হইয়া সংসার ত্যাগ করিতে চাহিলে এই জননী তাহার প্রেরণাদাত্রী হইয়াছিলেন। বৈরাগ্য পথযাত্রী পুত্রকে তিনি পশ্চাতে টানেন নাই, বলিয়াছিলেন, আমি কেন তোমার ধর্মপথে বাধা দেব বাবা, আমার কোনো আপত্তি নাই। মায়ার সংসারে এ হেন জননী কয়জনই বা আছেন। স্বামীর মৃত্যুর পর নিষাদকালী দেবীও
সংসার হইতে সম্পূর্ণ পৃথক হইয়া বৃন্দাবন ধামে চলিয়া গিয়াছিলেন এবং জীবনের শেষ ক্ষণ পর্যন্ত তথায় ভজন সাধন লইয়া অতিবাহিত করেন। 1942 সালে প্রায় 85 বৎসর বয়সে এই ধর্মপ্রাণা মহিলার দেহত্যাগ হয়। কালীকৃষ্ণের বাল্যশিক্ষা চলে পিতৃবন্ধু হেমবাবুর কর্নওয়ালিস স্ট্রিটস্থ ট্রেনিং একাডেমিতে। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এইখানেই পড়েন। পরে রিপন স্কুলের ছাত্র হইয়াছিলেন। তখন তাহার বয়স ছিল 9 বৎসর। পরে এই স্কুল হইতেই 1890 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ইতোমধ্যে তাহার পিতা নারিকেলডাঙায় বাড়ি করিয়াছেন। পড়াশোনায় কালীকৃষ্ণ খুবই অধ্যবসায়ী ছিলেন। তবে কেবলমাত্র বিদ্যালয় গৃহে চারি দেওয়ালের মধ্যেই তাহার শিক্ষা আবদ্ধ ছিল না, উহার পরিধি চারিদিকে বাড়িয়া চলিয়াছিল। বহু প্রকার হাতের কাজ, শিল্পকলা, রন্ধন, উদ্যানচর্চা ইত্যাদিতে অতি বালক বয়সেই তিনি সুনিপুণ হইয়া উঠিয়াছিলেন। উত্তর জীবনে তিনি কখনো কখনো কথা প্রসঙ্গে বলিতেন, আমি বরাবরই খুব প্র্যাকটিক্যাল ছিলুম, যখন যা ধরতুম তা করতুম। কালীকৃষ্ণের স্বভাবের একটি সহজাত বৈশিষ্ট্য ছিল অতিশয় শিষ্টাচার ও মধুরতা। ফলে সহপাঠীরা কেহই এই প্রিয়দর্শন কোমল প্রকৃতির ছেলেটিকে না ভালোবাসিয়া পারিত না। কৈশোর অতিক্রমের সঙ্গে সঙ্গে কালীকৃষ্ণের অন্তরের প্রসুপ্ত ধর্মজিজ্ঞাসার সংস্কারগুলি ধীরে ধীরে বিকশিত হইয়া উঠিতে লাগিল। মন ও বুদ্ধিতে দারুণ আলোড়ন সৃষ্টি করিয়া চলিল। বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পাঠ তখনও চলিতেছে। এই কালে খগেন্দ্র চট্টোপাধ্যায় নামে অতিশয় তেজস্বী ও প্রতিভাধর এক সহোধ্যায়ী সাহচর্য কালীকৃষ্ণের জীবন গতিকে অনেকাংশে প্রভাবান্বিত করিয়াছিল। পরবর্তীকালে এই খগেন্দ্রনাথই স্বামীজির অন্যতম সন্ন্যাসী শিষ্য স্বামী বিমলানন্দ। ক্রমে ক্রমে সমভাবের ভাবী সহপাঠীদের লইয়া কালীকৃষ্ণদের একটি দল গড়িয়া উঠিতে লাগিল। বিদ্যালয়ের পাঠ শেষ করিয়া ততদিনে তাহারা সকলেই কলেজে পড়িতে শুরু করিয়াছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে সেদিনের সেই তরুণ দলটি এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করিয়াছে। এই দলেরই সুধীর চক্রবর্তী, সুশীল চক্রবর্তী, হরিপদ চট্টোপাধ্যায়, গোবিন্দ শুকুল প্রমুখ যুবক উত্তর জীবনে যথাক্রমে স্বামী শুদ্ধানন্দ, স্বামী প্রকাশানন্দ, স্বামী বোধানন্দ ও স্বামী আত্মানন্দ নামে রামকৃষ্ণ সংঘের উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ হইয়াছিলেন। সুধীর সিটি কলেজে পড়িতেন এবং বাকি সকলেই রিপন কলেজের ছাত্র। এই যুবক গোষ্ঠীর কঠোর নীতিপরায়ণতা, আদর্শনিষ্ঠা ও সদাচার সর্বকালের ছাত্র সমাজের নিকটেই দৃষ্টান্ত স্বরূপ। সকলে মিলিত হইয়া সদালোচনা, ধর্মগ্রন্থাদি পাঠ ও ধ্যান চিন্তাদি সহায়ে নৈতিক জীবন গঠনের দিকে প্রয়াসী হইয়া উঠিয়াছিলেন। খগেনদের পটলডাঙ্গার বাড়িতেই ছিল ইহাদের প্রধান আড্ডা। নানা ভাবের সাধু সাধকদের নিকটও ইহারা যাতায়াত করিতেন। ধর্মসভা বা কীর্তনাদির সংবাদ পাইলেও সেখানে যাইয়া জুটিতেন। কলিকাতায় তখন মহিমা চক্রবর্তীর সাধন ভজনের প্রণালী খুব প্রচারিত হইতেছে। ইনি একবার শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে আসিয়াছিলেন। তাহার দলের খুব নামডাক যুবকদের মধ্যে। খগেনের উৎসাহে কালীকৃষ্ণ, সুধীর
প্রমুখ তরুণও কিছুদিন সেখানে ঘোরাফেরা করিলেন। আরও কতজনের কাছে কত উপদেশের জন্য ছোটাছুটি চলিতে থাকিল। প্রস্তুতি পর্ব এইভাবেই চলিয়াছিল। কালীকৃষ্ণ পিতার সংগৃহীত গ্রন্থাদির মধ্যে ভক্তপ্রবর শ্রী রামচন্দ্র দত্তের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবন বৃত্তান্ত, তত্ত্ব প্রকাশিকা এবং শ্রী সুরেশচন্দ্র দত্ত সংকলিত শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ বইগুলি পড়িয়া শ্রী রামকৃষ্ণদেবের প্রতি আকৃষ্ট হন। নির্জনে একাকী এখন হইতেই ওইসব ভাবে ধ্যান ধারণাদি করিতে উঠিয়া পড়িয়া লাগিয়া গেলেন। ঘরের দরজা বন্ধ করিয়া পূজা আরাধনা ধ্যান প্রার্থনা আদিতে কালীকৃষ্ণ অধিক সময় কাটাইতে লাগিলেন। ভক্তিমূলক গীত ও পদাবলিতে নবীন সাধকের মন বিভোর হইয়া থাকিত। সহসা দারুণ ঝড় উঠিল। কালীকৃষ্ণ ও খগেনের মনে তীব্র বৈরাগ্য। দুই বন্ধু গৃহত্যাগ করিয়া কোনো পর্বত গুহায় কেবলমাত্র ঈশ্বর চিন্তায় জীবনপাত করিলেন। জীবনপাত করিবেন স্থির হইয়াছে। নিছক দেহযাত্রা নির্বাহের জন্য ভিক্ষা করিবেন। চৈতন্যলীলা অভিনয় দেখিয়া বৈরাগ্যের সংকল্প আরও দৃঢ় হইয়াছিল। গৃহ ছাড়িবার নির্দিষ্ট তারিখের পূর্বরাত্রিতে কালীকৃষ্ণ খগেনদের বাড়িতে চলিয়া আসিলেন। কথা ছিল এই বাড়ি হইতেই গভীর রাত্রিতে সকলের অজ্ঞাতে যাত্রা করিবেন। প্রতিবেশী নন্দবাবু বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য। সাধন ভজনশীল বলিয়া খগেন তাহাকে খুব মান্য করিতেন। হঠাৎ নন্দবাবু রাত্রিতে খগেনের ঘরে আসিয়া ডাকাডাকি করিতে লাগিলেন। নন্দবাবু বলিলেন, তোমরা নাকি দুজনে সংসার ত্যাগ করে বেরিয়ে যাবে? আমি দর্শন করলুম, এতে তোমাদের বিপদ ও অমঙ্গল হবে। নন্দবাবু সাধক লোক বলিয়া তাহার কথা বালকদ্বয় বিশ্বাস করিলেন। বৈরাগ্যের সংকল্প আপাতত ত্যাগ করা হইল। কালীকৃষ্ণ গৃহে ফিরিলেন। কালীকৃষ্ণদের বাড়ি তখন নারিকেলডাঙায়। ত্রৈলোক্যনাথ বসবাসের অধিকতর স্বাচ্ছন্দ্যের জন্য এখানে নূতন বাড়ি করিয়াছিলেন। তরণী এইভাবেই বহিয়া চলিতেছিল। নানা বিপরীত স্রোতে বিভিন্নমুখী বাতাসের বেগে আঁকিয়া বাঁকিয়া আগাইয়া পিছাইয়া এদিক ওদিক করিতে করিতে ছুটিতেছিল। এই সময় কলিকাতায় পথে পথে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে কালীকৃষ্ণ ও তাহার বন্ধুরা জানিতে পারিলেন যে জন্মাষ্টমী উপলক্ষে কাঁকুড়গাছি যোগোদ্যানে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের নিত্যাবির্ভাব উৎসব হইবে। কালীকৃষ্ণ খগেন প্রমুখ সকলে ওই দিন সকালে নির্দিষ্ট শোভাযাত্রায় যোগ দিয়া কাঁকুড়গাছির উৎসবে উপস্থিত হইলেন। রামচন্দ্র দত্তের 11 নং মধুরায় গলি হইতে একটি বিরাট শোভাযাত্রা বাহির হইয়াছিল। ইহার পর হইতে তাহাদের কাঁকুড়গাছি যোগোদ্যানে যাতায়াত আরম্ভ হইল এবং রামবাবুর সহিত ঘনিষ্ঠতা গড়িয়া উঠিতে লাগিল। রামবাবুও এই অসাধারণ উৎসাহী ভক্ত যুবকদের পাইয়া অতি সমাদরে নিকটে টানিয়াছিলেন। ঘণ্টার পর ঘণ্টা তাহাদের লইয়া শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন। যোগোদ্যানের অনেক টুকিটাকি কার্য, এমনকি শ্রী শ্রী ঠাকুরের সেবার ভার পর্যন্ত এই যুবকদের হাতে ন্যস্ত হইয়াছিল। বালকরা কলিকাতার পথে পথে ভিক্ষা করিয়া চাল পয়সাদি সংগ্রহ করিয়া ঠাকুরের ভোগরাগ চালাইয়াছিলেন। এমনই ভাবে নৌকার গতিমুখ নূতন দিকে ফিরিল।
ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।